জানো মা, আজ স্কুলে পরীক্ষা নিয়েছিল, তা আমি সব থেকে বেশি নাম্বার পেয়েছি। তাই নাকি রে? বেশ ভালো কথা। হ্যাঁ মা, আর জানো স্কুলে একটা খেলাও হয়েছিল, সেখানেও আমি প্রথম হয়েছি। বাহ! হ্যাঁ মা, আর জানো সব স্যার ম্যামরা আমাকে খুব ভালো বলছিল। তোর জন্য আমার তো খুব গর্ব হচ্ছে। উম, ঢং দেখলে হয়ে যায়, ওই যা পেয়েছে তাতে আবার বলতে হচ্ছে। আর টুম্পি, তোর কি খবর? তোর ক্লাসে কোনো পরীক্ষা নেয় না নাকি? আমার? হ্যাঁ তোর। কই, তুই তো কোনোদিনও এসে বলিস না তো। ও ওইসব আমাদের নেই না, তাই জন্যই বলি না। নেই নাকি বলিস না কোনটা? দেখ তো, তোর দিদির দেখে শেখ একটু। স্কুলে কত ভালো নাম ডাক, আর তোর কত বলি একটু ভালো করে পড়াশুনো কর, কিন্তু না, একটু যদি কথা কানে নিস তো। হ্যাঁ ভালো হয়েছে, তুমি শুধু তোমার বড় মেয়েরই ভালোটা দেখে যাও, আমারগুলো তো একটুও চোখে পড়বে না। সব সময় বড় মেয়েরই গুণ গাইতে থাকবে তুমি। আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না। ও মা, তুইও কিছু ভালো করে দেখা তাহলে, তোরও গুণ গাইবো। আমি তো চাই আমার দুই মেয়ে ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। ব্যাং চাও তুমি? তুমি তো শুধু তোমার বড় মেয়েরই ভালোটাই চাও। তোর ভালো চাই বলেই তো রাত দিন শুধু বলি একটু বই নিয়ে বস, একটু বই নিয়ে বস, কিন্তু না, তোর তো সারাদিন ঘোরা খাওয়া শোয়া ছাড়া আর কিছুই নেই। ও আচ্ছা, তুমি এখন তাহলে আমাকে খাওয়ার খোটাও দিচ্ছ? তার থেকে বরং আমাকে জন্ম না দিলেই তো পারতে। টুম্পি! বোন, যাস না, শোন, দাঁড়া। এ বোন! হ্যাঁ গো, কি হয়েছে? ছোটটা কান্না করতে করতে ঘরে গেল দেখলাম যে। কি আবার হবে? আমি নাকি ওকে একটুও ভালোবাসি না, সব সময় নাকি দিদির গুণ গাই, ওকে নাকি খাওয়ার খোটা দিই। আর কি বললো জানো? বলেছে আমাকে জন্ম না দিলেই পারতে। ও কি বোঝে? যা মুখে এসেছে বলে দিয়েছে। তা নাও, তুমি আর রাগ করো না। এ বোন, রাগ করিস না, দেখ আমি বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তুই তো কিছুই বুঝিস না, তোর জন্যই সব সময় আমি মায়ের কাছে বকা খাই, আর তারপরে শেষে তুই অমন নাটক করিস। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, এবার থেকে আমি তোর সামনে মাকে কিছু বলবো না, হয়েছে? তুই যা তো এখন এখান থেকে, আমার ভালো লাগছে না। আচ্ছা শোন না। উফ, তুই কি যাবি? আমার কাউকে এখন সহ্য হচ্ছে না, তুই এখন যা তো। আচ্ছা বেশ। এর প্রতিশোধ তো আমি নেবই, দাঁড়া না, শুধু সুযোগের অপেক্ষায় আছি, তারপর দেখ তোর কি করি। রুম্পি! এ মা, এইদিকে একটু আয় তো। হ্যাঁ মা, যাই। হ্যাঁ মা, বলো। মা, শোন না, বলছি কি, উঠানটা একটু ঝাড় দিয়ে দে তো মা,
আমার মাজা যন্ত্রণা করছে। সে কি, কখন থেকে হচ্ছে? এই তো হঠাৎই হচ্ছে। আচ্ছা গিন্নি, আমি বাজারের দিকে গেলাম, দেখি সকালবেলায় যদি কোনো ভালো মাছ পাওয়া যায় তো। আচ্ছা বেশ, যাও। আর শোনো, আসার সময় ডাক্তারের দোকান থেকে আমার জন্য ব্যথার ওষুধ আনবে তো। কেন, কি হয়েছে? কোথায় লাগলো আবার? জানি না গো, সকাল থেকে মাজাটা খুব যন্ত্রণা করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসলাম তাহলে। আরে রামু, এই পুঁটি মাছ কত করে? 20 টাকা শ। কি বলিস, 20 টাকা শ? হ্যাঁ গো দাদা, দেখতে পাচ্ছ না, দেশি পুঁটি। আর তাছাড়া দেখো কত বড় বড়, তা দাম তো হবেই। 15 টাকা রাখ। আরে না না দাদা, এত কমে পারবো না। ওরে রাখ রাখ, কিছু হবে না। আরে দাদা, আমি তো তোমাকে কম করেই বললাম, আমাদের তো 25 টাকা নিচে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কি আর করব বল, দে 100। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। এই বললে তোমার মাজা যন্ত্রণা করছে, তাহলে তুমি রান্না করছো কেন? কই, তুমি সরো দেখি, আমি করে দিচ্ছি। না না, আমি এখন ঠিক আছি। বড় মেয়ে মাজায় গরম সেক দিয়ে দিয়েছিল, তারপর থেকে একটু ভালো লাগছে। ও আচ্ছা, এই যে তোমার জন্য আমি ওষুধ এনেছি, এটা তাহলে ঘরে রেখে দিলাম, পরে অসুবিধা হলে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, ঘরে খাটের পাশে টেবিলে রেখে দাও, পরে দরকার হলে খাবো খানি। হ্যাঁ আচ্ছা, এই নাও, এতে কিছু পুঁটি মাছ আছে। আচ্ছা দাও। ও হ্যাঁ, শোনো না, বলছি বেলা তো অনেক হয়ে গেল, তা তুমি একেবারে সকালে খাওয়া দাওয়া করে তারপর না হয় দোকানে যেও। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি। হুম। ছুটকি, কি হয়েছে মা? তুই চুপচাপ বসে আছিস কেন? তুমি এখন এসেছো কেন আমার কাছে? আমার কারোর সাথে কথা বলার ইচ্ছা নেই। আচ্ছা বেশ, কথা বলতে হবে না, কিন্তু এটা তো শুনতেই পারি যে আমার ছুটকি সকাল থেকে বই পড়েছে কিনা, নাকি এখনো চুপচাপ রাগ করে বসে আছে। যাও, দিদির কাছে যাও, ওর কাছে গিয়ে শোনো ও বই পড়ছে কিনা। ও আচ্ছা, তাহলে আমার ছুটকি মায়ের বুঝি এখনো রাগ কমেনি? না কমেনি, আর কমবেও না। তুমি যাও এখন এখান দিয়ে। আচ্ছা, আমি তাকে বকে দেব, আর বলেও দেব যেন এবার থেকে তোমাকে কিছু না বলে, কেমন? নাও চলো, এবার খেয়ে নেবে, চলো। না, আমি ভাত খাবো না, খাবো না আমি ভাত। না না, রাগ করো না, চলো গিয়ে ভাত খেয়ে নেবে। আর আমার ছুটকি মা যদি ভাত না খায় তাহলে কিন্তু আমিও খাবো না। কই, সবাই খেতে এসো, ভাত রান্না হয়ে গেছে। ওই দেখো, মা খেতে ডাকছে, শিগগিরই চলো।
দিদি ভাই, দিদি ভাই। বাবা, তুমি হঠাৎ? মা আসলো না? আসো আসো, ঘরে এসে বসে তাই কথা বলো। এবার বলো, তুমি আসলে যখন, তা মাকে নিয়ে আসলে না কেন? আরে আমি অনেকবার বলেছি তোর মাকে, কিন্তু আসলো না তো, আমি কি করব বল? ও আচ্ছা, তা মায়ের শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু দুদিন একটু পায়ের ব্যথাটা বেড়েছে বলছে, ওই জন্যই আসলো না। ও, তা ওষুধ ঠিকঠাক মতন খাচ্ছে তো সব? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছে। তা বাবা, তোমার শরীর কেমন আছে? ও মা, আমার শরীর ঠিক না থাকলে আমি কি আর তোদেরকে দেখতে আসতে পারি? আচ্ছা এই নে ধর, ব্যাগের মধ্যে কিছু জামা আর পুতুল আছে দিদি ভাইদের জন্য, এটা রেখে দে। এসব আবার কি দরকার ছিল? আরে না না, দরকার আছে, ওই জন্যই তো এনেছি। ওরা জামা কাপড় পছন্দ করে, তাই জন্যই তো আনলাম। আচ্ছা দাও, আমি ঘরে রেখে আসি। দাদু, তুমি কখন আসলে? এই তো দিদি ভাই, সবেমাত্র হলো আসলাম। তা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই জন্যই তোমাদেরকে দেখতে চলে আসলাম। বেশ ভালো করেছো। যাও ঘরে গিয়ে দেখো, তোমাদের জন্য নতুন জামা কাপড় এনেছি। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি গিয়ে দেখছি। এই ভালো জামাটা নিশ্চয়ই দিদির জন্য হবে। ওর জামা কাপড় আমি আজ সব নষ্ট করে দেব। এ বোন, দেখ, দাদু কি সুন্দর জামা এনেছে আমার জন্য। কই দেখি তোর জামাটা কেমন? তোর জামা? তাহলে যেগুলো কাটলাম সেগুলো কার জামা ছিল? কাটলি মানে? এই যে খাটের পরে যে জামাগুলো ছিল, ওইগুলো তো তোর জামা। না না, আমার জামা তো আমার কাছে রয়েছে। তুই কি ওগুলো আমার জামা ভেবে সব কেটে ফেলেছিস? শর্ত দেখি কি করেছিস। ছি বোন, ছি, তোর মনে এত হিংসা যে ওগুলো আমার জামা ভেবে তুই সব ছিঁড়ে ফেলে দিলি। কিন্তু দেখ কি হলো, এই জামাগুলো তো দাদু তোর জন্য এনেছিল, আর জামাগুলো তো আমার জামাগুলো থেকেও বেশি সুন্দর ছিল, কিন্তু তুই সব নষ্ট করে দিলি। এই জন্যই বলে বোন, অত হিংসা করতে নেই। আমার ভুল হয়ে গেছে দিদি, তুই মাকে বলিস না, না হলে কিন্তু মা আমাকে ভীষণ বকবে। আমি আর কোনোদিনও তোর ওপর হিংসা করব না।